নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদ রয়েছেন এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বিবিসি এক প্রতিবেদনে জানায়, সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার 9 সেনা ছাড়াও মালাউইর 3 এবং উরুগুয়ের একজন সেনা নিহত হয়েছেন। তারা সবাই জাতিসংঘের আওতায় শান্তিরক্ষার কাজে নিয়োজিত ছিলেন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছানো হয়েছে। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 115 বার পেছানো হলো। তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন আগামী 2 মার্চ ধার্য করা হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াক নতুন এই দিন ধার্য করেন। এই মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাইদ, সাগর রুনির বাড়ির 2 নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রপাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2025। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলা একাডেমি। মেলা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। শেষ মুহূর্তে চলছে প্যাভিলিয়ন ও স্টল তৈরির কাজ। গত বছরের তুলনায় এবারের মেলায় ইউনিট বৃদ্ধির সঙ্গে বেড়েছে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা। 51টি প্রতিষ্ঠান বেড়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে 693টিতে। এরই মধ্যে লটারির মাধ্যমে সব ধরনের প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে। রাজনীতির সংবাদ। রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। এদিন সকালে ঢাকার CMM আদালতে তাদের হাজির করে পুলিশ। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ এবং পল্লবী থানার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর চলতি মাসেই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে ফিলিস্তিনের গাজায়। তবে এরপরও বেড়েই চলেছে নিহতের সংখ্যা। মূলত ধ্বংসস্তূপের নিচে থাকা একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের মরদেহ। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 47,300 ছাড়িয়ে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এদিকে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের আপাতত অবসান ঘটলেও ভূখণ্ডটিতে ইসরায়েলি আক্রমণে এখনও নিখোঁজ রয়েছেন 11,000-এরও বেশি মানুষ। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল। তথ্য প্রযুক্তির সংবাদ। বাংলাদেশ ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক পর্যায়ের দাম কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা BTRCর প্রস্তাবনায় সর্বোচ্চ 20% দাম কমানো হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বর্তমানে 500 টাকার 5 Mbps সংযোগ গ্রাহকরা 100 টাকা কমে 400 টাকায় পেতে পারেন। দেশে বর্তমানে দিনে 6,400 Gbps ব্যান্ডউইথ চাহিদার 40%ই ব্যবহার হয় ব্রডব্যান্ড সেবায়। 1,37,00,000 গ্রাহকের জন্য 2021 সালে 5 থেকে 20 Mbps পর্যন্ত 3 ক্যাটাগরিতে সর্বনিম্ন 500 থেকে 1200 টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে BTRC। এ রেটে 3.5 বছর ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসছে ISPগুলো। খেলার সংবাদ। সৌদি প্রো লিগে টানা 2 ম্যাচে জোড়া গোলে আল নাসেরকে জয় এনে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। আল খালিজের পর আল ফাতেহর বিপক্ষে গোল পেয়েছেন তিনি। এতে টানা 2 জয়ে টেবিলের 3-এ উঠে এসেছে আল নাসের। রিয়াদে আল ফাতেহকে 3-1 গোলে হারিয়েছে আল নাসের। রোনালদো ছাড়াও আল নাসেরের হয়ে গোল করেছেন ফরাসি ডিফেন্ডার সিমাকান। বাকি গোলটি আত্মঘাতী। আল ফাতেহর হয়ে গোল করেছেন মুরাদ বাটনা। এদিন ম্যাচের শুরুটা আল নাসের ভালো করতে না পারলেও বিরতিতে যাওয়ার আগে প্রতিপক্ষকে গোল উপহার দেয় আল ফাতেহ। 41তম মিনিটে নিজেদের জালেই বল পাঠান মারওয়ানে সাদানে। 1 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল নাসের।
সংস্কৃতি বিনোদন। ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের করা ৩ বছর আগের মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরীমণি। আজ শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত পরীমণির জামিন মঞ্জুর করেন। এর আগে এদিন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন পরীমণি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।